আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও স্পেশাল, তবে আজকেরটা একটু বেশি স্পেশাল কারণ আজকে একটা স্পেশাল জিনিসের আনবক্সিং এন্ড ফার্স্ট ইমপ্রেশন দিতে যাচ্ছি আপনাদের জন্য। এই ভিডিওটি কেন স্পেশাল এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। সো আজকে আমরা একটা ল্যাপটপের আনবক্স করব। ওরে বাবা, বেশ হেভি এটা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ROG লোগোটা আছে, ASUS ROG, এবং অ্যালেন ওয়াকারের লোগো আছে। সো ইফ ইউ আর অ্যান অ্যালেন ওয়াকার ফ্যান, ইউ গোনা লাভ ইট। কারণ আমি একজন অ্যালেন ওয়াকার ফ্যান। সো যারা স্পেশালি ইনটু মিউজিক, আর যদি আমি ক্যাটাগরি বলি EDM মিউজিক যারা পছন্দ করেন, তাদের জন্য আই থিঙ্ক ইট উইল বি এ ট্রিট। সো আই হোপ আপনাদেরকেও আমি আমার আনবক্সিং জার্নিটা শেয়ার করতে পারবো। এবং আমরা যদি বক্সটা একটু খুলি, বেশ বড়সড় একটা বক্স, আমার মনে হয় দাঁড়াইতে হবে এই বক্স খুলতে হলে। এনিওয়ে, সো বক্সের ভেতরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অনেকগুলো কন্টেন্ট আছে। সো আমি এক এক করে বের করি। ওকে, সো শুরুতেই একটা ছোট্ট পাউচ টাইপের ব্যাগ আমি দেখতে পাচ্ছি। প্রবাবলি এটা ল্যাপটপের ক্যারিং ব্যাগ। সো আমি একটু এটাকে পলিথিন থেকে বের করে দেখি। ওয়েল, দিস ইজ ইট। সো বেশ ছোটোখাটো মনে হচ্ছে কারণ এই ল্যাপটপটা হচ্ছে 14 ইঞ্চির এবং এই ব্যাগটি খুবই হাই কোয়ালিটির, প্রিমিয়াম লুকিং একটা ব্যাগ। এটাতে করে ল্যাপটপটিকে ক্যারি করা যাবে। সো উপরের দিকে একটা ছোট্ট পকেট আছে, সেকেন্ডারি পকেট। আর এইবার আমরা যদি প্রাইমারি চেইনটা একটু খুলি, তাহলে এটা হচ্ছে মেইন চেম্বার, যেটার ভেতরে হচ্ছে ল্যাপটপটিকে ক্যারি করতে হবে। ইটস প্রিটি কুল, ওয়াটারপ্রুফও মনে হচ্ছে এটা। সো ল্যাপটপটি এটিতে সেফলি ক্যারি করা যাবে। আমরা এটাকে আপাতত সাইডে রাখি। রাখার পরে নেক্সট যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রবাবলি দ্য ল্যাপটপ ইটসেলফ। সো আমরা একটু বের করি। প্লিজ গিভ মি ওয়ান মোমেন্ট। যেই কথা সেই কাজ, আমাকে দাঁড়াইতেই হয়েছে এটা বের করার জন্য। আচ্ছা, সবগুলো কন্টেন্ট আমরা বের করে ফেলি এক এক করে। নেক্সট হচ্ছে এটা। সো এর বাইরে এই বক্সের ভিতরে আর কিছু নেই। আমরা এই বক্সটাকে একটু সাইডে রেখে দেই। সরি, আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি। ওকে, সো এই হচ্ছে বক্সের কন্টেন্ট। এইটাকে একটু আপাতত সাইডে রাখি এবং এইটার দিকে নজর দেই। না, এইটা যেহেতু মেইন আকর্ষণ, সো এইটাকে আমরা সাইডে রেখে সেকেন্ডারি জিনিসটার দিকে একটু নজর দিই। সো এইটা হচ্ছে সেই বক্স যেখানে কিছু সেকেন্ডারি কন্টেন্টস আছে। লেটস ওপেন ইট। সো আমি এক পাশ থেকে এটা ওপেন করছি। ওপেন করার পরে ওয়াও, দেয়ার আর সাম সুভিনিয়ার্স ইনসাইড ইট। সো প্রথমেই আমি দেখতে পাচ্ছি একটি ক্যাপ আছে, অ্যান্ড এই ক্যাপটির সামনের দিকে আবারও ROG লোগো এবং অ্যালেন ওয়াকারের লোগো। অ্যান্ড এখানে সাইডে লেখা আছে ROG X অ্যালেন ওয়াকার, জয়েন দ্য ওয়াকার্স, অ্যান্ড দিস ইজ দ্য ক্যাপ। আই থিঙ্ক আমাকে কেমন লাগে ক্যাপে আমি জানি না, তবে একটু পরা তো যায় যেহেতু জিনিসটা খুবই কুল, অ্যান্ড আই এম এ ফ্যান অফ অ্যালেন ওয়াকার। ওকে, সো এই হচ্ছে অ্যালেন ওয়াকার ক্যাপ। অ্যান্ড রেস্ট অফ দ্য আনবক্সিং ভিডিওতে আমি এই ক্যাপটা মাথায় দিয়ে রাখি, দেখি কতক্ষণ রাখতে পারি। আই ডোন্ট নো কেমন লাগছে, পরবর্তীতে দেখতে পারবো। এনিওয়ে, সো লেটস মুভ অন উইথ দ্য আনবক্সিং। এইটার ভিতরে এরপরে দেখতে পাচ্ছি ওয়াও, সক্স। ল্যাপটপের আনবক্সিংয়ে মোজা, এবং এই মোজার মধ্যে লেখা আছে ROG X অ্যালেন ওয়াকার। গরমের দিনে তো মোজা পরা যাবে না, শীতের দিন হলে পইরা তারপরে আনবক্স করতাম। এনিওয়ে, এগুলোকেও আমরা একটু সাইডে রাখি আপাতত। রাখার পরে বক্সের ভেতরে দেখতে পাচ্ছি একটি USB-C কেবল আছে, C to C কেবল। এটাকেও আমরা একটু সাইডে রাখছি। অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক বক্সের ভিতরে আরও কিছু কেবল আছে। এটা হচ্ছে পাওয়ার কর্ডটা দেখতে পাচ্ছি এখানে, আর এরপরে আছে পাওয়ার ব্রিকটা। সো এইটা হচ্ছে পাওয়ার ব্রিক, এটা পাওয়ার কর্ড। এই দুইটাকেও আমরা সাইডে রাখি আপাতত। এইটার ভেতরে আর কোনো কিছুই নেই। সো ওকে, এই ছিল মোটামুটি এই সেকেন্ডারি বক্সের কন্টেন্ট। এবার আমরা চলে যাই আমাদের যে মূল আকর্ষণ আছে সেটাই। এটার জন্য কি আমার ফেস ডার্ক হয়ে যাচ্ছে কিনা আই ডোন্ট নো, একটু উঁচু করে লাগাই রাখি। ওয়াও, ওকে, সো এইটা হচ্ছে আমাদের মেইন আকর্ষণ। সো এই মেইন আকর্ষণটা থেকে আরেকটা আকর্ষণ বের হবে, কারণ আমি শুরুতেই বলছিলাম যে এই আনবক্সিংটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো এখানকার যে ল্যাপটপটা আছে সেটা তো স্পেশালি, এটার বক্সটাও অনেক স্পেশাল। সো লেটস সি সেই স্পেশাল বক্সটা আমরা এখান থেকে। ওরে বাবা, এটা হিউজ ভারী। এটা কিন্তু ল্যাপটপেরও জন্য শুধু, এখানে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখনই। অ্যান্ড এই বক্সটাকে একটু পাশে রাখি। ওকে, সো এই হচ্ছে মেন কন্টেন্ট, এলিফ্যান্ট ইন দ্য রুম। অ্যান্ড শুরুতে এটার বক্সের উপরের দিকটা দেখেই মনে হচ্ছে যে দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট ইট, কারণ এখানে কিছু সার্কিট্রি টাইপের জিনিসপত্র আছে। অ্যান্ড দেন অ্যালেন ওয়াকার ইজ এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গাতেই ROG X অ্যালেন ওয়াকার লেখা আছে। সো
হ্যাঁ, ব্র্যান্ডিং তো অবশ্যই থাকবে, যেহেতু এটা হচ্ছে অ্যালেন ওয়াকার এবং ASUS ROG এর মধ্যে একটা কোলাবোরেশন, যে কারণে বাই দ্য ওয়ে এখন যারা মানে ভিডিওটা দেখতেছেন কিন্তু অ্যালেন ওয়াকারকে চিনেন না, তাদের জন্য বলি সো অ্যালেন ওয়াকার হচ্ছে একজন মিউজিশিয়ান, মিউজিক প্রডিউসার প্লাস ডিজে, এবং সে হচ্ছে ইডিএম টাইপের মিউজিক করে এবং তার খুব ফেমাস কিছু মিউজিক আছে ইউটিউবে। আপনারা চাইলে অ্যালেন ওয়াকার লিখে সার্চ করে দেখতে পারেন ইফ ইউ ডোন্ট নো হু ইজ অ্যালেন ওয়াকার। আবারও বলছি, এই হচ্ছে বক্সটি। ওয়াও, উপরের দিকে গ্লাস টাইপের একটা জিনিস দেওয়া হয়েছে অ্যান্ড দিস বক্স লুকস রিয়েলি স্পেশাল। সো আমরা যদি বক্সটাকে একটু ওপেন করি এখান থেকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে একটা ছোট্ট পেপার আছে। এই পেপারটাতে কি লেখা আছে? ওকে, রিমুভ বিফোর ইউজ। কি ইউজ করবো ভাই? ল্যাপটপটা আমরা একটু এখান থেকে বের করি। এই হচ্ছে ল্যাপটপটা, এটা বেশ ভারী। আমি যেটা বলছিলাম যে শুধু ল্যাপটপের ওজন আরও জিনিস আছে, বাট ল্যাপটপটাই অনেক ভারী। ওকে, সো এরপরে বক্সের ভেতরে আমি দেখতে পাচ্ছি আরেকটি বক্স আছে। এইটার ভেতরে প্রবাবলি কিছু ডকুমেন্টস থাকবে, আর তেমন কিছুই থাকার কথা না। ইয়েস, দ্যাট ইজ ট্রু, এখানে কিছু ডকুমেন্টস আছে। সো আমরা এটাকে আপাতত ইগনোর করছি। ইগনোর করে আমরা এই বক্সটার দিকে একটু তাকাই, কারণ এই বক্সটা আমরা যদি ক্লোজ করি তাহলে এটার এক পাশে প্রবাবলি একটা, এই যে এটার বাম পাশে একটা USB-C পোর্ট আছে, এবং আমরা কিছুক্ষণ আগে যে USB-C কেবলটা পেয়েছিলাম, এই কেবলটা মূলত এই পোর্টে যাবে। সো আমরা হচ্ছে এটাকে একটু কানেক্ট করি এখানে। ওয়েল, এই জিনিসটা হচ্ছে একটা মিউজিক কন্ট্রোলার। অ্যাজ ইউ ক্যান সি, আমরা ডিজে মেশিন দেখি না, ডিজে বক্স টাইপের একটা জিনিস যেটা দিয়ে মিউজিক কন্ট্রোল করা যায়। সো আমরা ঝটপট ল্যাপটপটা ওপেন করে কানেক্ট করে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, সো এই হচ্ছে ল্যাপটপটি। অ্যালেন ওয়াকারকে নিয়ে কথা বলতে বলতে আমরা ল্যাপটপের মডেল বলতেই ভুলে গিয়েছি। এটা হচ্ছে ASUS ROG Zephyrus G14 স্পেশাল এডিশন, মানে অ্যালেন ওয়াকার এডিশন, ROG X অ্যালেন ওয়াকার। সো Zephyrus G14 যেটা, এই ল্যাপটপটা কিন্তু অলরেডি G15টাও অলরেডি অনেক জনপ্রিয়, এবং মানে আরও বেশ কয়েকটা কোলাবোরেশন হয়েছে তাদের। সো সেই বিবেচনায় এই স্পেশাল এডিশনটা একটা স্পেশাল কাইন্ড অফ পিপল, যারা মিউজিশিয়ান বা মিউজিক লাভার আছে তাদের জন্য আরেকটু স্পেশালভাবে তৈরি করা হয়েছে। এবং এই ল্যাপটপটা মানে বের করার সাথে সাথে আমি যে জিনিসটা নোটিস করছি, এটার উপরের দিকে খুবই আনইউজুয়াল টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে, এবং এইটা প্রবাবলি এক টাইপের ফাইবার, মানে নর্মালি ইলেকট্রনিক জিনিসে এইসব ডিজাইন দেখা যায় না। এখানে একটা কাপড় টাইপের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেখানে লেখা আছে ROG অ্যালেন ওয়াকার জয়েন দ্য ওয়াকার্স। ইট লুকস নাইস। আচ্ছা, এবার যদি আমরা পেছনের দিকে তাকাই, তাহলে এইখানেও দেখতে পাচ্ছি বড় করে লেখা আছে ROG X অ্যালেন ওয়াকার, এবং উপরের দিকে একটা বাইনারি কোড আছে, যে কোডটাকে যদি আমরা ডিক্রিপ্ট করি তাহলে এইটার মানে হবে AW, which means অ্যালেন ওয়াকার। সো অ্যালেন ওয়াকার ইজ এভরিওয়্যার। এবার আমরা ল্যাপটপটা একটু, লিডটাকে একটু ওপেন করে দেখি যেখানে কি আছে। সো লিডটা ওপেন করলে আবারও দেখতে পাচ্ছি এখানে একটা হিঞ্জ আছে, যে হিঞ্জের কারণে ল্যাপটপটা স্লাইটলি টিল্ট হয় উপরের দিকে, অ্যান্ড এটার ভেতরেও অ্যালেন ওয়াকারের ব্র্যান্ডিং আছে। সো এখানে দেখতে পাচ্ছি স্পেস বারের মধ্যে অ্যালেন ওয়াকার লেখা, দুইটা বাটন A এবং W, এই দুইটা বাটনে অ্যালেন ওয়াকারের লোগো দেওয়া, A মিন্স অ্যালেন, W মিন্স ওয়াকার। অ্যান্ড দেন কিবোর্ডটা হচ্ছে রেগুলার চিকলেট কিবোর্ড। এখানে বেশ কিছু কালারফুল কিজ আছে, একটু স্কাই ব্লু টাইপের একটা কালার আছে। নিচের দিকে লেখা আছে AMD Ryzen 3 5000 সিরিজ CPU অ্যান্ড দেন GeForce RTX। সো স্পেসিফিকেশনটা আমরা একটু পরে বলছি, আগে ল্যাপটপের ডিজাইনটা দেখি। অ্যাজ ইউ নো যে Zephyrus G15 বা G14 যেটা আছে, এটার পেছনের দিকে একটা LED টাইপের স্ক্রিন, LED না ঠিক, এখানে এনিমে টাইপের একটা স্ক্রিন আছে, যে স্ক্রিনটা আমরা অন করলে দেখবো। সো ল্যাপটপটাকে একটু অন করে অবশ্যই আমাদের এই মিউজিক বক্সটা প্লে করতে হবে। মিউজিক বক্সটা দিয়ে কীভাবে কী হয় দেখবো। ওকে, সো লেটস ওয়েট ফর দ্য ল্যাপটপ টু টার্ন অন। ওকে, সো শুরুতেই আমি দেখতে পাচ্ছি অ্যালেন ওয়াকারের লোগো আসছে এখানে, উইন্ডোজের লোগো না এসে। ওকে, সো অন হতে খুবই কম সময় নিয়েছে, জাস্ট অলমোস্ট ইনস্ট্যান্টলি অন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি অ্যালেন ওয়াকারের একটা ওয়ালপেপার আছে, অ্যান্ড ওভারঅল মানে এই ল্যাপটপ পুরো অ্যালেন ওয়াকারময়। ওকে, সো লেটস কানেক্ট দ্য মিউজিক বক্স। আমরা এখানে USB Type-C পোর্টটা দেখি। সো পোর্টসগুলো নিয়ে একটু কথা বলে নিই। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার কেবল আছে, পাওয়ার পোর্ট আছে, দেন একটি ফুল সাইজের HDMI পোর্ট আছে, USB Type-C পোর্ট আছে, অ্যান্ড দেন একটি কম্বো অডিও জ্যাক আছে 3.5 মিলিমিটার, আর এয়ার এক্সস্টের একটা ভ্যান্টও আছে বাম পাশে। আমরা যদি ডান পাশে তাকাই তাহলে এখানেও একটা USB-C পোর্ট আছে, দুইটা ফুল সাইজের USB-A পোর্ট আছে, ভেন্টিলেশনের ব্যবস্থা এখানেও আছে, আর ফাইনালি একটা লকিং মেকানিজম সেটা আছে। সো আমরা একটু C পোর্টটা এখানে কানেক্ট করে ফেলি। ওকে, সো কানেক্টেড হয়ে গেল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা LED চারপাশে জ্বলার পরে এখানে সফটওয়্যার টাইপের একটা ইন্টারফেস ওপেন হয়েছে। আই থিঙ্ক এটা মিউজিকের ইন্টারফেস। সো লেটস টাচ ইট। আমরা যদি স্যাম্পলার্স, আচ্ছা কী কী লেখা আছে এখানে, স্পিড, আচ্ছা স্টার্ট, ওয়াও,
ওকে, সো এখানে একটা ফিল্টার অ্যাড হলো। ওকে, সো এটা নিয়ে সারাদিন প্লে অ্যারাউন্ড করা যাবে। আমি যদিও মিউজিশিয়ান না, সো আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট, বাট যারা মিউজিশিয়ান আছে, যারা ডিজে সম্পর্কে কিছুটা জানে, তারা হয়তো এটা ইউজ করতে পারবে। এবং এটাতে অ্যালেন ওয়াকারেরই একটা মিউজিক লোড করা আছে। আই থিঙ্ক এটা অন্যান্য মিউজিকের সাথেও ইউজ করা যাবে। এটা যদিও আমার সেকশন না, তাই আমি এটা নিয়ে এক্সপ্লোর করতে পারছি না, বাট আই থিঙ্ক যারা মিউজিশিয়ান তারা এটাকে আরও বেশি এক্সপ্লোর করতে পারবে। ইট ইজ এ নিফটি ফিচার। সো আমি মনে করি এটাকে, এই ল্যাপটপটাকে বা এই আনবক্সিং এক্সপিরিয়েন্সটাকে বা একজন মিউজিশিয়ানের জন্য এই এক্সপিরিয়েন্সটা অনেক অনেক বেশি স্পেশাল হবে। কারণ তারা এই যে জাস্ট চিন্তাটা যে বক্সের মধ্যে একটা মিউজিক মেশিন, একটা মিউজিক কন্ট্রোলার দিয়ে দেওয়া, নর্মালি তো আমরা জাস্ট বক্সটা খুলে বক্স ফেলেই দিই, বাট এই বক্সটাতে স্পেশাল কিছু আছে। আই থিঙ্ক এইটাই এই ল্যাপটপের একটা বড় স্পেশালিটি আনবক্সিং এক্সপিরিয়েন্সের বেলায়। এর বাইরে তো এই ল্যাপটপের আরও স্পেশালিটি আছেই। সো আমরা এখন একটু এই মিউজিকের বক্সটা পাশে রেখে এই ল্যাপটপের অন্যান্য যে স্পেশালিটি আছে সেগুলো নিয়ে কথা বলি। সো এই ল্যাপটপের প্রথম স্পেশালিটি হচ্ছে এখানে একটা এনিমেমেট্রিক্স ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটা মিউজিকের সাথে সাথে একটা ভিজুয়ালাইজেশন প্লে করে, সেই সাথে আপনি চাইলে কাস্টম কোনো কিছু দিয়ে রাখতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি, আই থিঙ্ক ইট ইজ প্রিটি কুল। এবং আমরা যখন তাইওয়ান গিয়েছিলাম, তাইওয়ানের যে অ্যাপেক্স সামিটে গিয়েছিলাম, তখন এই ডিসপ্লেটা দেখে এসেছিলাম। বাংলাদেশে যদিও সেটা অফিসিয়ালি লঞ্চ হয় নাই, বাট আই থিঙ্ক দিস ইজ আ ভেরি স্পেশাল থিং। মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিসপ্লেটা। আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লেগেছে। সো এরপরে যে স্পেশালিটি আছে সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট লোগো আছে অ্যালেন ওয়াকারের সিগনেচার সহ। এবং যেরকমটা বলছিলাম শুরুতে, এই যে ফাইবারের ডিজাইনটা, এটা কিন্তু অ্যালেন ওয়াকার নিজে করেছে এবং এটা একদম ডিরেক্ট একটা কোলাবোরেশন ROG এবং অ্যালেন ওয়াকারের মধ্যে। সো এইবার আমরা একটু এই ল্যাপটপের স্পেসিফিকেশনটা দেখি। এই ল্যাপটপের ডিসপ্লেটি হচ্ছে 14 ইঞ্চি QHD বা 1440p রেজুলেশনের। এটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, যেটা গেমারদের জন্য খুবই ভালো। একটি IPS লেভেল ডিসপ্লে, সেই সাথে এটার কালার অ্যাকুরেসিও খুবই ভালো। এটা প্যান্টন ভ্যালিডেটেড এবং DCI-P3 100% আছে। সো তার মানে এটা খুবই কালার অ্যাকুরেট হবে, বোথ ফর গেমারদের জন্য হায়ার রিফ্রেশ রেট এবং ক্রিয়েটরদের জন্য এটাতে বেটার কালার অ্যাকুরেসি। সো ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার যদি আমরা এটার প্রসেসরের দিকে তাকাই, তাহলে এটাতে AMD Ryzen 9 5900HS প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা খুবই পাওয়ারফুল। এবং এটার গ্রাফিক্স কার্ডটা হচ্ছে RTX সিরিজের GeForce RTX 3050 Ti, এবং এটাও বেশ পাওয়ারফুল একটা GPU। সেই সাথে এই ল্যাপটপটিতে 16GB র্যাম আছে, ডুয়েল চ্যানেলের 3200 মেগাহার্টসের 8GB করে দুইটা, এবং এটাতে 1TB বিল্ট ইন M.2 NVMe SSD আছে। সেই সাথে এই ল্যাপটপটিতে Wi-Fi 6 আছে, এটার ব্যাটারি ব্যাকআপ ভালো, এবং এই ল্যাপটপটির স্পিকারটা খুবই স্পেশাল। এটা নিচের দিকে উফার টাইপের কিছু একটা দেওয়া হয়েছে, সো ভালো বেজ আসে, এবং উপরের দিকে দুই পাশে টুইটার দেওয়া হয়েছে। সো সাউন্ড কোয়ালিটি কিন্তু এটার খুবই ভালো, যেহেতু মানে মিউজিক লাভার এবং মিউজিশিয়ানদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে, সো অবভিয়াসলি স্পিকারটা ভালো দিতেই হবে। আই রিয়েলি লাভ দ্য স্পিকারস। আর এই ল্যাপটপটার ওজন হচ্ছে 1 কেজি 700 গ্রাম, সো খুব একটা ভারীও না, আবার খুব লাইটও বলা যাবে না। এটার যে টাচপ্যাডটা আছে এটাও খুবই রেসপন্সিভ ছিল, মাইক্রোসফটের প্রিসিশন টেকনোলজি ইউজ করা হয়েছে। সো এই ছিল এই ল্যাপটপের আনবক্সিং, আমার ফার্স্ট ইমপ্রেশন এবং স্পেসিফিকেশন। সো এই ল্যাপটপটি কাদের জন্য, এটা যদি জিজ্ঞেস করেন তাহলে এক কথায় বলতে হবে যারা অ্যালেন ওয়াকার ফ্যান, কেবল তাদের জন্যই এই ল্যাপটপটি। তবে যারা গেমার আছেন তারাও এটা ইউজ করতে পারেন। এর বাইরে যারা মিউজিশিয়ান আছেন, মিউজিক ক্রিয়েটর কিংবা মিউজিক লাভার, স্পেশালি EDM টাইপের বা এই টাইপের মিউজিক জনরা যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কারণ এটার প্রত্যেকটা জায়গাতেই সেরকম মিউজিক্যাল একটা টাচ আছে, ফ্রম দ্য বক্স টু দ্য ল্যাপটপ ডিজাইন অ্যান্ড এভরিথিং। সো আমার মনে হয় যে এটা একদমই স্পেশাল একটা এডিশন, একদমই স্পেশাল কিছু মানুষের জন্য এই ল্যাপটপটা তৈরি করা হয়েছে। এটার দামটা নিয়ে যদিও এখন আমরা তেমন কোনো আইডিয়া পাই নাই, যদি পাই তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। না কিনলেও অন্ততপক্ষে এই ল্যাপটপটা ইউজ করে দেখে সামনে থেকে এবং আনবক্স করতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে, বিকজ অ্যাজ আই সেড আই অ্যাম অ্যান অ্যালেন ওয়াকার ফ্যান। যদি পারতাম এই ক্যাপটা রেখে দিতাম, কিন্তু স্যাডলি পারবো না। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।